নিক্ষেপ করো। যখন পাপিষ্ঠ আল্লাহর বান্দা বান্দীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার সময় তাদের শরীরের মাঝে এক প্রকারের লোহা দ্বারা নির্মিত পোশাক পরিধান করা হবে। লোহা দ্বারা নির্মিত পোশাক পরিধান করাইয়া জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামীদেরকে যখন জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে এক প্রকারের লাঠি জাহান্নামী মুগুর দ্বারা তাদেরকে আঘাত করবে। আঘাতের পর আঘাত, শুধু তাই নয়, নবীজি বলেন জাহান্নামীদেরকে তাদের মাথার মধ্যে যখন টকবকে ফুটন্ত পানি যেই মুহূর্তে তাদের মাথার মধ্যে চারা হবে, এই টকবকে ফুটন্ত পানি তাদের মাথার মধ্যে চারার কারণে তাদের মাথার মগজগুলো জ্বলিয়া ফুরিয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যেই মুহূর্তে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীদেরকে আঘাতের পর আঘাত করবে, জাহান্নামের চিৎকার দিয়ে জাহান্নামীরা কান্নাকাটি শুরু করে দিবে। কেহ বলবে হা, কেহ বলবে ও, কেহ বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আবার কেহ বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, যত কান্নাকাটি করুক না কেন, সেই দিন জাহান্নামীদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য দুনিয়ার কোনো মানুষ থাকবে না। বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা তারা শেষ রাত্রে জাগ্রত হইয়া মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে যারা, বলেন ঠিক কিনা? ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا. وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سجدا وقياما. وقال رسول الله صلى الله عليه وسلم ما صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا
وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना तलवार बकट हो या निकल मैदान आसीन तलवार बकट हो या निकल मैदान आसीन दुश्मन तो मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह मिफ्ताहुल जन्नात नूरुल कुरआन মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী শ্রদ্ধাভাজন মাদ্রাসার দুই দক্ষ যোগ্য আসাতিজায়ে কেরাম উপস্থিত আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু
কোরআনের ধারক বাহক তালিবুল ইলমগণ, মুরব্বিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান মালিক অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মহতি বরকতি জান্নাতি টুকরা মাহফিলে আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাই আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে হৃদয় উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে গলার যত আওয়াজ আছে সমস্ত আওয়াজকে একত্রিত করে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা যে একটি মাহফিলে এসে অংশগ্রহণ করেছি, এই মাহফিলের দাম কত, মান কত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সমস্ত দিনে মাহফিলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই সমস্ত মাহফিল হলো জান্নাতের এক একটি টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে যে মহতি মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন, আমরা সবাই খুশি না বেজার? আমরা অত্যন্ত খুশি, কারণ আমাদের অত্র বোলাউড়ার এলাকার মাঝে সর্বপ্রথম দিনী মাহফিল হচ্ছে আমাদের মিফতাহুল জান্নাত নুরুল কুরআন মাদ্রাসার মাহফিল। ঠিক না? প্যারে হাজিরিন, এই সমস্ত মাহফিল বর্তমান সময়ে জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে আমরা চতুর্দিকে লক্ষ্য করে দেখতে পাই রাম ভাম যারা আছেন, নাস্তিক মুরতাদ বেঈমান যারা আছে, এই সমস্ত মাহফিল যেই সমস্ত জায়গায় হয়, উলামায়ে কেরাম যেই সমস্ত জায়গায় আলোচনা করেন, কোরআন এবং হাদিসের আলোচনা করেন, তখন দেখা যায় নাস্তিক মুরতাদ বেঈমান তাদের গায়ের মাঝে চুলকানি শুরু হয়ে যায়। বলেন ঠিক না? আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার জমিন 95% মুসলমানদের জমিন। এই জমিনে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরাম থাকবে, মুসলমান থাকবে। উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তাফসীর করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান গাইবে। নাস্তিক মুরতাদ বেঈমান তাদেরকে আমাদের মাহফিলে বাধা দেওয়ার কোনো সাহস পাবে না। বলেন ঠিক না? প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফুরকানের 62 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা বান্দীদের অর্থাৎ রহমানের বান্দাদের 12টি গুণ, 12টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার টপিক হচ্ছে রহমানের বান্দাদের পরিচয়। আজকের আলোচনার টপিক কি? রহমানের বান্দাদের পরিচয়। রহমানের বান্দা কারা? কাদের মাঝে এই গুণগুলো পাওয়া গেলে রহমানের বান্দা হওয়া যাবে? এই রহমানের বান্দার গুণ বৈশিষ্ট্য সম্পর্কে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মাঝে রহমানের বান্দাদের গুণ কি, বৈশিষ্ট্য কি আলোচনা করতে যাইয়া সূরা আল ফুরকানের 62 নম্বর আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা
62 নম্বর আয়াতের মাঝে বলেন, রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দা দুনিয়ার জমিনের মাঝে নম্র ভদ্রভাবে যারা বিচরণ করে, যারা রহমানের বান্দারা জমিনের মাঝে নম্র ভদ্রতার সাথে জমিনের মাঝে বিচরণ করে, রহমানের বান্দারা কখনো অহংকার করে না, অহংকার করিয়া রহমানের বান্দা দুনিয়ার জমিনে চলে না। রহমানের বান্দারা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে, তাদের চলাফেরা আচার আচরণ দেখে বোঝা যায় তারা খাঁটি রহমানের বান্দা। বলেন ঠিক কিনা? কারণ যেই সমস্ত আল্লাহর বান্দা দুনিয়ার জিন্দেগিতে অহংকার বশত চলে, তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, ও অহংকারী বান্দারা, দুনিয়ার জমিনে যত অহংকার করে চলো না কেন বান্দা, যত ভাব নিয়ে তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো না কেন, তুমি অহংকার নিয়ে চলাফেরা করার কারণে দুনিয়ার জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবে না, পাহাড়কে ফাটিয়ে দিতে পারবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে অহংকার বশত চলাফেরা করো না। আল্লাহ তাআলা বলেন, নম্র ভদ্র ভাষায় চলাফেরা করো। যারা দুনিয়ার জিন্দেগি হায়াতে জিন্দেগিতে অত্যন্ত নম্র ভদ্র ভাষায় ভদ্রতার সাথে জিন্দেগিতে চলাফেরা করে, তারাই হলো খাঁটি রহমানের বান্দা। বলেন ঠিক কিনা? রহমানের বান্দার প্রথম নম্বর গুণ, প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন দুনিয়ার মাঝে চলাফেরা করে, দুনিয়ার জিন্দেগিতে যখন তারা চলাফেরা করে, অত্যন্ত নম্র ভদ্রতার সাথে চলাফেরা করে। রহমানের বান্দারা কখনো অহংকার বশত দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করে না। বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এটা হচ্ছে রহমানের বান্দার প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য। দুই নম্বর গুণ কি? দুই নম্বর বৈশিষ্ট্য কি? রহমানের বান্দার দুই নম্বর গুণ, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা জাহিলদের সাথে তর্কে লিপ্ত হয় না। বলেন ঠিক কিনা? জাহিলদের সাথে তর্কে লিপ্ত হয় না, জাহিলদের সাথে মূর্খদের সাথে তর্ক করে না। জাহিল মূর্খরা যদি রহমানের বান্দাদেরকে গালি দেয়, তারা গালির বদলা গালি দিলে দিয়ে দেয় না, রহমানের বান্দা গালির বদলা ভালো আচরণের মাধ্যমে দেয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার দুই নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হলো তারা জাহিল মূর্খদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। যারা রহমানের বান্দারা জাহিলদের সাথে তর্ক করে না, ঝগড়া করে না। জাহিল মূর্খরা যদি রহমানের বান্দাদেরকে গালি দিয়ে দেয়, তারা গালি দিয়ে তার জবাব দেয় না। রহমানের বান্দারা গালির জবাব ভালো আচরণের মাধ্যমে দিয়ে দেয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, রহমানের বান্দা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, রহমানের বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, জাহিল মূর্খরা যখন রহমানের বান্দাদেরকে গালি দেয়, রহমানের বান্দাকে
নিয়ে যখন ঠাট্টা করে মজাক করে বিদ্রুপ করে রহমানের বান্দা পাল্টা তাদের সাথে মস্করি করে না, ঠাট্টা বিদ্রুপ করে না। ক্বালু সালামা, রহমানের বান্দাকে যেই মুহূর্তে তারা গালি দেয় রহমানের বান্দা তাদের সাথে প্রথমে সালাম দেন, বলেন ঠিক কিনা? রহমানের বান্দা তাদেরকে গালির জবাব গালি দিয়ে দেন কেন নাই? রহমানের বান্দার গালির জবাব গালি দিয়ে দেয় না, বলেন কিভাবে দেয়? ক্বালু সালামা, যখন তার কোন শত্রু তার সামনে আসে রহমানের বান্দা প্রথম তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমরা পাইলাম রহমানের বান্দার 2 নম্বর গুণ কি, 2 নম্বর বৈশিষ্ট্য কি? রহমানের বান্দার 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা জাহিলদের সাথে বেকুবদের সাথে তর্কে লিপ্ত না হয়ে তাদেরকে পাল্টা গালি না দিয়ে সালামের মাধ্যমে তাদের সাথে ভালো আচরণ করে, বলেন ঠিক কিনা? রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা তারা, রহমানের বান্দা বান্দিরা রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যারা, বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা রুকুর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পাশাপাশি শেষ সাথে জাগ্রত হইয়া যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায় আরামের ঘুমকে হারাম করিয়া রাত্রি জাগরণ করিয়া কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর রহম এবং ফজল কামনা করে, বলেন ঠিক কিনা? রহমানের বান্দা কারা? রহমানের বান্দার 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা তারা শেষ রাত্রে জাগ্রত হইয়া রুকু সিজদার মাধ্যমে কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, আল্লাহর রহম এবং ফজল তালাশ করে, বলেন ঠিক কিনা? রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর গুণ। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য গুণ হচ্ছে শেষ রাত্রে জাগ্রত হইয়া দীর্ঘক্ষণ সিজদা করার কারণে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে তাদের পা ফুলে যায়, তাদের চেহারা ফুলে যায়। আমাদের অভ্যাস হচ্ছে সারা রাত এবং সারা দিন ঘুমাইতে ঘুমাইতে আমাদের কারো চেহারা এবং আমাদের কারো শরীর ফুলে যায়, বলেন ঠিক কিনা? ঘুমিয়ে শরীর ফুলানো যাবে না। ঘুমিয়ে শরীর ফুলানো থেকে শেষ সাথে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করার মাধ্যমে তোমার চেহারা এবং তোমার পাও ফুলাও, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কেমন নবী ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সাথে জাগ্রত হইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সাথে জাগ্রত হইয়া নামাজ আদায় করতেন। নবীজি দীর্ঘক্ষণ যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন, নবীজি দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকার কারণে, দীর্ঘক্ষণ সিজদায় থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ফুলে যাইত। কিন্তু আমরা সারা দিন ঘুমিয়ে ঘুমিয়ে, সারা রাত ঘুরে ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের চেহারা ফুলে ফেলাই। ও আল্লাহর বান্দা, রহমানের বান্দা হইতে হলে শেষ সাথে জাগ্রত হইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ তারাই আদায় করে, রহমানের বান্দা যারা তারাই শেষ সাথে জাগ্রত হইয়া আরামের ঘুম হারাম করিয়া তারা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে
ফজল তালাশ করে, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে ফজরের সময় হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। তাহাজ্জুদের নামাজের পরে ফজরের সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন। ওইদিকে মসজিদে আযান হয়ে গেছে, ফজরের জামাতের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষমান নবীজি কোন সময় হুজরা থেকে মসজিদে নববীতে আসবেন। সাহাবায়ে কেরাম নবীজির ইমামতিতে নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করবেন, বলেন সুবহানাল্লাহ। একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন না, অপর দিকে সাহাবায়ে কেরাম অপেক্ষমান ফজরের জামাতের সময় হয়ে গেছে। যেই মুহূর্তে নবীজি আসবেন সাহাবায়ে কেরাম নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষমান। ওইদিকে ফজরের জামাতের সময় হয়ে গেছে। যেই মুহূর্তে নবীজি আসবেন সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় করবেন, কিন্তু নবীজি আসছেন না। একদিকে সূর্যোদয়ের সময় হয়ে যাচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আবু বকর, যাও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ঘুম থেকে জাগ্রত করে আসো। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, দরকার হয় এখানে আমি নামাজ আদায় করে চলে যাব, কিন্তু নবীজিকে আমি ঘুম থেকে জাগাইতে পারবো না। এমনি মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও নবীর সাহাবী ওমর, যাও না নবীজিকে ঘুম থেকে জাগাই নিয়ে আসো। এইদিকে ফজরের জামাতের সময় হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি না বললেন, না প্রয়োজন হয় আমি ওই একা নামাজ আদায় করে চলে যাব, কিন্তু আমি নবীজিকে ঘুম থেকে জাগাইতে পারবো না। এমনি মুহূর্তে সাহাবায়ে কেরাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও বিলাল, তুমি তো মসজিদের মিনারে আযান দিয়েছো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বিলাল, তুমি তো মিনারে বলেছো ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো, যাও তুমি নবীজিকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরার কাছে যাইয়া হাঁটেন আর বলতে থাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ পড়ো, ঘুম থেকে নামাজ পড়ো। যেই মুহূর্তে নবীজি বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজ শুনলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাইয়া যেই মুহূর্তে হুজরা থেকে বের হলেন, আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর চেহারার দিকে তাকিয়ে দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা টকবকে লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সিজদা করার কারণে নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীর সাহাবী
রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহর নবী গো, আপনার চেহারায় সাক্ষী দে, আপনি ওগো নবীজি, আপনি দীর্ঘক্ষণ সিজদা করার কারণে আপনার চেহারা টকবকে লাল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর গুণ, 3 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দারা শেষ রাতে জাগ্রত হইয়া রুকু সিজদার মাধ্যমে, তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যারা। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দার 3 নম্বর গুণ, রহমানের বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা শেষ রাতে জাগ্রত হইয়া আরামের গুণকে হারাম করিয়া রহমানের বান্দারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহম এবং ফজল কামনা করেন। বলেন ঠিক কিনা? রহমানের খাঁটি বান্দা হইতে হলে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? সবাই বলেন, তাহাজ্জুদ নামাজ পড়া দরকার আছে না নাই? অবশ্যই তাহাজ্জুদ নামাজের দরকার আছে, কারণ শেষ রাতে কিয়ামুল লাইল ছাড়া রহমানের বান্দা হওয়া যায় না। বলেন ঠিক কিনা? রহমানের বান্দার 4 নম্বর গুণ কি, 4 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দা শেষ সাথে জাগ্রত হইয়া জাহান্নামের ভয়ে, জাহান্নামের ডরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, আল্লাহ সারা জিন্দেগি শুধু গুনার গুনাহ করেছি, প্রভু গো মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমাদেরকে আর কে মাফ করবে? আমরা কোথায় যাব, কার কাছে যাব? আপনি ছাড়া আমাদের আর মাফ করার কেহ নাই। রহমানের বান্দারা শেষ রাতে জাগ্রত হইয়া জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের ভয়ে, জাহান্নামের ডরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে যারা। বলেন ঠিক কিনা? রহমানের বান্দা কারা? রহমানের বান্দারা শেষ রাতে জাগ্রত হইয়া জাহান্নামের ভয়ে, জাহান্নামের ডরে, জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে যারা। বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা তারা তাদের আমল উপর বসে থাকে না, আমলের উপর নির্ভর করে না, শেষ রাতে জাগ্রত হইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে যারা। বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা শেষ রাতে জাগ্রত হইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ইয়া রাব্বুল আলামিন, ওগো প্রভু তাকিয়ে দেখো, সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, পাখিরা তাদের নিরের মাঝে ঘুমিয়ে গেছে, সারা দুনিয়া নিরাই নিস্তব্ধ হয়ে গেছে। ওগো মালিক, আমি তোমার নাফরমান বান্দা, জাহান্নামের ডরে, জাহান্নামের ভয়ে আমি ঘুমাই না, আরামের ঘুম হারাম করিয়া আল্লাহ আপনার কাছে সুপারিশ করতেছি, আপনার কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ
বাঁচাও প্রভু গো, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রহমানের বান্দারা শেষ রাত্রে জাগ্রত হইয়া মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি রহমান তুমি গফফার, আল্লাহ আমি গুনাহগার তুমি রহমান, আমি গুনাহগার তুমি সত্তার, আমি গুনাহগার তুমি জব্বার। প্রভু গো আপনি ছাড়া আমাদের আর মাফ করনে वाला কেউ নাই। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার অনেক ভিক্ষুক আছে, এক দরে না পাইলে অন্য দরে পাওয়ার আশা আছে, আমরা শুধু আপনার দরবারের ভিক্ষুক। ওগো মালিক, আপনার দরবার ছাড়া আমাদের আর কোনো কানে যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। ওগো প্রভু মেহেরবানি করিয়া জাহান্নামের আগুন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও, বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নামের আযাব কত কঠিন, কত কঠিন। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও জাহান্নামী ফেরেশতারা শোনো, আমার ওই নাফরমানি বান্দাকে ভাত, আমার নাফরমানি বান্দাকে বাঁধো, শিকল দ্বারা বেঁধে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে, বলেন ঠিক কিনা? যেই মুহূর্তে জাহান্নামী আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরকে ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দরকে ফেরেশতারা নাফরমান পাপিষ্ঠ বান্দাদেরকে বলবে, ও নাফরমান পাপিষ্ঠ আল্লাহর বান্দা, তুমি আজকে জাহান্নামী হয়েছো। দুনিয়ার তাক থেকে মহান আল্লাহ তোমাদের কাছে কোন নবী রাসূল পাঠান নাই, তোমাদের কাছে কি উলামায়ে কেরাম চান না? উলামায়ে কেরাম কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে ভয় দেখায় নাই? উলামায়ে কেরাম জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্কবাণী দেয় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এমনি মুহূর্তে জাহান্নামীরা বলবে, হা হা ক্বালু বালা, উলামায়ে কেরাম আমাদেরকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখাইছিল, জাহান্নাম সম্পর্কে সতর্কবাণী দিয়েছিল, আমরা উলামায়ে কেরামের কথা মানি নাই, উল্টা আমরা তাদেরকে সাথে মশকারি করেছি, তাদেরকে মৌলবাদী বলেছি, তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছি, আমরা তাদের সাথে মজাক করেছি, যার কারণে আমরা জাহান্নামী হয়েছি। আজকে যদি আমরা উলামায়ে কেরামের কথা মানতাম, ক্বালু লাউ কুন, তাহলে আজকে আমরা জাহান্নামের বাসিন্দা হইতাম না। জাহান্নামীরা বলবে, পবিত্র আল্লাহর বান্দাবান্দিরা বলবে, আল্লাহ হ্যাঁ উলামায়ে কেরাম আমাদেরকে জাহান্নাম সম্পর্কে আমাদেরকে ভয় দেখাইছিল, উলামায়ে কেরাম জাহান্নাম সম্পর্কে আমাদেরকে সতর্কবাণী করেছিল। আজ যদি আমরা উলামায়ে কেরামের কথা মানতাম, উলামায়ে কেরামের কথা মেনে যদি আমরা দুনিয়ার জিন্দেগি, হায়াতে জিন্দেগিতে যদি সুন্দরভাবে জিন্দেগি যাপন করতাম, নামাজ রোজার মাধ্যমে যদি আমরা আমাদের জিন্দেগিকে
হইতাম না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী ফেরেশতারা শোনো, আমার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। যখন পাপিষ্ঠ আল্লাহর বান্দা বান্দীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার সময় তাদের শরীরের মাঝে এক প্রকারের লোহা দ্বারা নির্মিত পোশাক পরিধান করা হবে। লোহা দ্বারা নির্মিত পোশাক পরিধান করাইয়া জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নামীদেরকে যখন জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে এক প্রকারের লাঠি জাহান্নামী মুগুর দ্বারা তাদেরকে আঘাত করবে। আঘাতের পর আঘাত, শুধু তাই নয়, নবীজি বলেন জাহান্নামীদেরকে তাদের মাথার মধ্যে যখন টকবকে ফুটন্ত পানি যেই মুহূর্তে তাদের মাথার মধ্যে চারা হবে, এই টকবকে ফুটন্ত পানি তাদের মাথার মধ্যে চারার কারণে তাদের মাথার মগজগুলো জ্বলিয়া ফুরিয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, বলেন ঠিক কিনা? যেই মুহূর্তে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামীদেরকে আঘাতের পর আঘাত করবে, জাহান্নামের চিৎকার দিয়ে জাহান্নামীরা কান্নাকাটি শুরু করে দিবে। কেহ বলবে আহ, কেহ বলবে ও, কেহ বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আবার কেহ বলবে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। জাহান্নামীরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, যত কান্নাকাটি করুক না কেন, সেই দিন জাহান্নামীদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সাহায্য করার জন্য দুনিয়ার কোনো মানুষ থাকবে না, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা তারা শেষ রাত্রে জাগ্রত হইয়া মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে যারা, বলেন ঠিক কিনা? রহমানের বান্দা তারা, রহমানের বান্দারা আরামের গুণকে হারাম করিয়া শেষ রাতে জাগ্রত হইয়া আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে যারা, বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 4 নম্বর গুণ কি, 4 নম্বর বৈশিষ্ট্য কি, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতারু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা তারা, রহমানের বান্দা বান্দিরা যখন খরচ করার সময় অতি বেশি খরচ করে না, রহমানের বান্দা অপচয় করে না, আবার কৃপণতা করে না, মধ্যম পন্থা অবলম্বন করে যারা। রহমানের বান্দা হলে তারা, রহমানের বান্দা অপচয় করে না, তাদের ফ্যামিলিতে পরিবারে যখন খরচ করে, খরচ করার সময় অপচয় করে না, আবার রহমানের বান্দারা আবার কৃপণতা করে না। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি অর্জনার্থে মধ্যম পন্থা অবলম্বন করে চলাফেরা করে যারা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আমাদের নিয়ামতকে আমাদের পরিবার পরিজনদের ব্যাপারে তাদের যা প্রয়োজন আছে এই প্রয়োজন মোতাবেক খরচ করতে হবে। এতে কার্পণ্য করা যাবে না, আবার অপচয় করা যাবে না। কার্পণ্য এবং অপচয়ের মধ্যম পন্থা অবলম্বন করে পরিবারের সমস্ত প্রয়োজন, সমস্ত হাজত পূরণ করতে হবে, বলেন ঠিক কিনা?
রহমানের বান্দার 5 নম্বর গুণ, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করে না, বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে না, রহমানের বান্দারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করে না, আল্লাহর সাথে শিরিক করে না। রহমানের বান্দারা আল্লাহর কাছে চায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল থাকে। রহমানের বান্দারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চায় না, বলেন ঠিক কিনা? রহমানের বান্দাদের 5 নম্বর গুণ কি? রহমানের বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য কি? রহমানের বান্দাদের 5 নম্বর গুণ, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, অংশীদার স্থাপন করে না, বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা যা চায় একমাত্র আল্লাহর কাছে চায়, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চায় না। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের যা কিছু চাওয়ার সবকিছু আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ব্যতীত অন্য কাছে চাওয়া যাবে না। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই, তাহলে এটা আল্লাহর সাথে শিরিক হবে। আর যারা অংশীদার স্থাপন করবে, যারা আল্লাহর সাথে শিরিক করবে, এই শিরিক এমন একটা অন্যায়, আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক মহান একটি জুলুম, আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলার সাথে হচ্ছে জুলুম। যারা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক যারা করবে, এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনো maaf করবে না, বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যা চাইবো আল্লাহর কাছে চাইবো, আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না, অন্য কারো কাছে যাওয়াও যাবে না, বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বর্তমান সময়ে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের ছেলে হয় না, যাদের মেয়ে হয় না, যাদের ছেলে সন্তান হয় না, ছেলে মেয়ে কিছুই হয় না। অনেকে দেখা যায় মাজারে গিয়ে, বাজারে গিয়ে, বাবার কাছে গিয়ে সন্তান চায়, বলেন ঠিক কিনা? মাজারে সন্তান দেওয়ার কোনো শক্তি নাই, বাবার সন্তান দেওয়ার কোনো শক্তি নাই। কারণ দুনিয়ার অন্য কোনো কেহ সন্তান দেওয়ার বা অন্য কোনো কিছু দেওয়ার শক্তি নাই। সমস্ত সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। পৃথিবীতে যা কিছু আছে, আসমানে যা আছে, জমিনে যা আছে, এমনকি নবমণ্ডল ভূমণ্ডলে যা আছে, সবকিছু মালিক কে? আল্লাহ তাআলা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যা কিছু চাইবো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাজারে গিয়ে সন্তান চায়, এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে, আল্লাহর সাথে শিরিক করা হবে, বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওইজুহুম যুকরানা আও ইউযাওইজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عميقا عقيما إنه عليم قدير সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক
মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টি দান করেন, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনো কিছু দান করেন না। বলেন ঠিক কিনা? এই সব কিছু মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো কারো কাছে যাওয়া যাবে না, অন্য কারো কাছে যাওয়া যাবে না। যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চায়, সন্তান যদি মাজারে গিয়ে চায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক হবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে। যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সন্তান চাইবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, আল্লাহর সাথে শিরিক করবে, এই শিরিক নামক গুনাহকে মহান আল্লাহ কোনদিন maaf করবেন না। বলেন ঠিক? দেশ করেন এই কাফির মুশরিক বেঈমানদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আমি আলী একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মাঝে লইয়া কাফির মুশরিক বেঈমানদের জঠলার মাঝে মাঝে ঢুকে গেলেন। আল্লাহর নবীর সাহাবী কাফির মুশরিক বেঈমানদের জঠলার মাঝে ঢুকিয়া তরবারির আঘাতের উপর আঘাত করতেছেন। তরবারির আঘাতে অনেক কাফির মুশরিক বেঈমানদের মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আঘাত করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতের কারণে কাফির মুশরিক বেঈমানরা উহুদের ময়দান থেকে ছত্রভঙ্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে না যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা হলে তারা, রহমানের বান্দারা কখনো মানুষকে অন্যায় ভাবে আঘাত করে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, রহমানের বান্দা হতে হলে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যাবে না। রহমানের বান্দার ৮ নম্বর গুণ, ৮ নম্বর বৈশিষ্ট্য কি? রহমানের বান্দাদের ৮ নম্বর গুণ, ৮ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দারা আল্লাহর কাছে তাওবা করে, শুধু তাওবা করে নয়, তাওবার পাশাপাশি নেক আমলও করে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রহমানের বান্দা তারা নেক আমল করে যারা। বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা নেক আমলের পাশাপাশি, নেক আমলের পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলার দরবারে তাওবা করে, আল্লাহ সারা জিন্দেগি শুধু গুনাহ আর গুনাহ করেছি, প্রভু গো জিন্দেগির যেই দিকে তাকাই সেই দিকে শুধু গুনাহ আর গুনাহ দেখতে পাই। ওগো মালিক, যেই দিকে তাকাই সেই দিকে শুধু গুনাহ আর গুনাহ দেখতে পাই, প্রভু গো মেহেরবানি করে maaf করে দাও। রহমানের বান্দারা নেক আমলের পাশাপাশি তাওবা করিয়া, আল্লাহ তাআলার কাছে তাওবা করিয়া তার গুনাহকে নেকি দ্বারা বদলিয়ে নেয়। বলেন ঠিক কিনা?
রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ, 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রহমানের বান্দা নেক আমলের মাধ্যমে, নেক আমলের পাশাপাশি তাদের জিন্দেগীর সমস্ত গুনার উপর লজ্জিত হয়ে, সমস্ত গুনার উপরে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে তাওবা করে তাদের গুনাহকে পরিবর্তন করে নিয়ে যারা বলেন ঠিক কিনা। এই জন্য প্রিয় হাজিরিন, শুধু নেক আমলের মাধ্যমে নেক আমল করলে চলবে না, নেক আমলের পাশাপাশি আল্লাহর কাছে তাওবাও করতে হবে, বলেন ঠিক কিনা। নেক আমলের দ্বারা আপনার আমার সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ মাফের জন্য তাওবা জরুরি, বলেন ঠিক কিনা। তাওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে নেক আমল করার দরকার, নেক আমলের পাশাপাশি আল্লাহর দরবারে তাওবার দরকার আছে না নাই? তাওবার দরকার আছে। প্রিয় হাজিরিন, আমরা নেক আমল করতে হবে, নেক আমলের মাধ্যমে জিন্দেগিকে পরিচালনা করতে হবে। কারণ আপনি আমি যাই নেক আমল করব, এই নেক আমলগুলো আপনার আমার কল্যাণের জন্য হবে, বলেন ঠিক কিনা। আপনি আমি যাই নেক আমল করব, এই নেক আমল আপনার আমার কল্যাণ হবে, মঙ্গল হবে। আর যদি বদ আমল করি, এই বদ আমল আমার আপনার আমার অকল্যাণের জন্য হবে, বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ তাআলা বলেন, ও জগতের মানুষেরা শোনো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যদি কোনো আল্লাহর বান্দা নেক আমল করে, ফালিনাফসিহি, বান্দা তার কল্যাণের জন্য করলো, ওয়া মান আসাআ ফাআলাইহা, আর যদি বান্দা বদ আমল করে, গুনার কাজ করে, এটাই তার অকল্যাণের জন্য করলো। এই জন্য প্রিয় হাজিরিন, আমি যদি জোহরের নামাজ আদায় করি, এটা আমার কল্যাণ হবে। আমি যদি আসরের নামাজ আদায় করি, এটা আমার কল্যাণের জন্য হবে। আমি যদি মাগরিবের নামাজ আদায় করি, এটা আমার কল্যাণের জন্য হবে। আমি যত সমস্ত নেক আমল করি, সমস্ত নেক আমল আপনার আমার কল্যাণের জন্য হবে, বলেন ঠিক কিনা। আপনি আমি যাই নেক আমল করব, এই সমস্ত নেক আমল আপনার আমার কল্যাণ হবে। এই নেক আমলকে উসিলা বানাইয়া, জরিয়া বানাইয়া একদিন আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, বলেন ঠিক কিনা। আপনি আমি যদি নেক আমল করি, এই নেক আমলের মাধ্যমে আপনার আমার জিন্দেগি গঠন হবে, বলেন ঠিক কিনা। এই জন্য কবি তার কবিতার মাঝে বলেন, আমল সে জিন্দগি বুনতি है जन्नत बिही औ जहन्नम बिही, अमल से जिंदगी बुनती है जन्नत बिही औ जहन्नम बिही, ए खाकी अपनी फितरत में न नूरी है न नारी। কবি বলেন, আমলের মাধ্যমে তোমার জিন্দেগি গঠন হবে। যদি তুমি দুনিয়ার জিন্দেগি, হায়াতি জিন্দেগি নেক আমলের মাধ্যমে জিন্দেগি যাপন করো রে, তাহলে তোমার জিন্দেগি জান্নাতি জিন্দেগি বনবে। আর যদি তুমি দুনিয়ার জিন্দেগি, হায়াতে জিন্দেগি নেক আমলের মাধ্যমে পরিচালনা করো, মন চাই জিন্দেগি করো, তাহলে তোমার জিন্দেগি জাহান্নামে জিন্দেগি বনবে, বলেন ঠিক কিনা। আমাদের জিন্দেগি জান্নাতে জিন্দেগি বানাইতে হলে নেক আমলের দরকার আছে না নাই? অবশ্যই নেক আমলের দরকার আছে। নেক আমল ছাড়া জান্নাতে জিন্দেগি বনবে না, বলেন ঠিক কিনা। প্রিয় হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। আমরা আজকে যে আলোচনা করলাম, আল্লাহ আজকের আলোচ্য বিষয় ছিল রহমানের বান্দাদের পরিচয়। আমি সংক্ষিপ্তভাবে বলি, রহমানের বান্দার আমি 8টি বৈশিষ্ট্য সম্পর্কে বলেছি। প্রথম বলেছি, রহমানের বান্দারা নম্র ভদ্র হয়, রহমানের বান্দারা অহংকারী করে না, রহমানের বান্দারা শেষ সাথে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রহমানের বান্দা শেষ সাথে জাগ্রত হয়ে জাহান
করে রহমানের বান্দারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে না। রহমানের বান্দারা পরিবারে যখন খরচ করার সময় তিনি কৃপণতা করেন না, আবার অপচয় করেন না। রহমানের বান্দারা নেক আমলের পাশাপাশি আল্লাহর দরবারে তাওবাও করে, বলেন ঠিক কি না? আজকে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আজকের আলোচনার উপর